Welcome to our online class. I am Saidur Rahman, Assistant English Teacher, Mamun Sriti Public High School. Today's topic or today's discussing issue is narration. Today's class just for class 10 of this school. Now I want to talk about narration. At first, I have to define what is narration. I have to discuss what is narration. Narration means saying something. যদি বাংলায় বলি তাহলে আমাকে বলতে হবে কোনো কিছু বলাই হচ্ছে ন্যারেশন। বক্তার বক্তব্যই হচ্ছে ন্যারেশন, আমি যা কিছু বলবো সেটাই ন্যারেশন। তাহলে আমাদের এখন জানতে হবে যে ন্যারেশন কি, ন্যারেশন কত প্রকার, ন্যারেশন কি কি সেন্টেন্সের মাধ্যমে শুরু হয়, রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি, কি কি টেন্স থাকলে আমাদের পরিবর্তন করতে হবে, কি কি থাকলে পরিবর্তন হবে না, কি কি ওয়ার্ডের পরিবর্তন সাধন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, লেটস ডিসকাস। narration. Dear students, attention please. narration শব্দের অর্থ হচ্ছে উক্তি। I said it before. narration এর বাংলাটা হচ্ছে উক্তি। এখন বক্তার বক্তব্যই হচ্ছে উক্তি। এখন বক্তা বলল, আমি তাই বললাম, সেটাও narration। বক্তা যা বলবে সেটা আমি আংশিক পরিবর্তন করে বলবো, সেই কথাটি আংশিক পরিবর্তন করে বলবো, সেটাও ন্যারেশন। তাহলে আমার কথার প্রেক্ষিতে আমরা বুঝতে পারতেছি ন্যারেশন দুই প্রকার। সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। দ্য ক্লাসিফিকেশন অফ ন্যারেশন ইজ কাইন্ড টু: ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য যদি আমরা হুবহু উপস্থাপন করি সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য, সেই বক্তব্যটাকে আংশিক পরিবর্তন করে নিজের মতো করে যদি উপস্থাপন করি সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। ডিয়ার স্টুডেন্টস, নোটিস দ্য বোর্ড। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। ডিরেক্ট মানে হচ্ছে এর বাংলাটা হচ্ছে প্রত্যক্ষ, আর ইনডিরেক্ট পরোক্ষ। বক্তার বক্তব্য যখন আমি হুবহু উপস্থাপন করব সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য যখন আমি আংশিক পরিবর্তন করে নিজের মতো করে উপস্থাপন করব সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে এখন পর্যন্ত আমরা বুঝলাম ন্যারেশন কাকে বলে। কোনো কিছু বলাই ন্যারেশন, কোনো কিছু বলাই হচ্ছে উক্তি, বক্তার বক্তব্যই উক্তি। আমরা যে কোনোভাবে যা কিছু বলি না কেন সেটাই উক্তি। এবং এই কথাগুলো আমরা দুভাবে বলতে পারি। বক্তার বক্তব্য নিজের মতো করে উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে হবে ডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য নিজের মতো করে আংশিক পরিবর্তন করে, আংশিক বিকৃত করে যদি উপস্থাপন করি সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। আমি আবার বলছি, যদি বক্তার বক্তব্য হুবহু উপস্থাপন করি সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। আর যদি বক্তার বক্তব্য নিজের মতো করে আংশিক পরিবর্তন করে উপস্থাপন করি সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন প্লিজ। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, narration is an important issue, important topic in English second paper. If you accurately answer this, you should get the total marks. You should mind it. তাহলে এখন আমরা জানবো যে একটা ন্যারেশনের সেন্টেন্সে কয়টা অংশ থাকে। একটা ন্যারেশনের সেন্টেন্সে কয়টা অংশ থাকে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ন্যারেশন করতে গেলে আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বের উপরে ন্যারেশন, রিপোর্টেড স্পিচের উপরে ন্যারেশন 99% ডিপেন্ড করে। 99% ডিপেন্ড করে। এখন এটা আমাদের জানতে হবে
একটা ন্যারেশনের সেন্টেন্স যখন আমরা শুরু করব, এর শুরুর দিকে একটা অংশ থাকে এবং এন্ডিং পয়েন্টে একটা অংশ থাকে, অর্থাৎ একটা শুরুর দিকে থাকে, একটা শেষের দিকে থাকে, একটা কমা দ্বারা আটকানো থাকে, একটা কমা কোটেশন দ্বারা আটকানো থাকে। হি সেইড, সে বলল আই এম ইল। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, হি সেইড আই এম ইল। সে বলল সে অসুস্থ। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, নোটিস দিস, এখানে একটা শুরু আছে হি সেইড, কমা দ্বারা আটকানো, কমা পর্যন্তই। এখানে একটা কোটেশন দ্বারা আটকানো আছে। একটা ন্যারেশনের সেন্টেন্সে দুইটা অংশ থাকে, একটা শুরু একটা শেষ। আমি যদি বলি এভাবে, বক্তার বক্তব্য যা দ্বারা শুরু হবে, বক্তার বক্তব্য যা দ্বারা শুরু হবে সেটা হবে রিপোর্টিং ভার্ব। বক্তার বক্তব্য যা দিয়ে শেষ হবে সেটা হবে রিপোর্টেড স্পিচ। তাহলে বক্তার বক্তব্য শুরু হয়েছে হি সেড, এটা হবে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর বক্তার বক্তব্য যেটা দ্বারা শেষ হয়েছে সেটা হচ্ছে আই অ্যাম ইল, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি আবার বলছি তোমাদের জ্ঞাতার্থে, ন্যারেশনের একটা সেন্টেন্স শুরু হয়, দুটো অংশ থাকে। ডিরেকশনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে হি সেইড আই অ্যাম ইল, এটা একটা অংশ, এটা একটা অংশ। এর থেকে আমরা বুঝলাম বক্তার বক্তব্য যা দ্বারা শুরু হয় সেটা রিপোর্টিং ভার্ব, যা দিয়ে শেষ হয় সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের অন্যদিকে মুভ করতে হবে। এখন আমাদের জানতে হবে রিপোর্টিং ভার্ব কোন কোন টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় না। আমাদের জানতে হবে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হয় না, শুধুমাত্র সাবজেক্ট অবজেক্ট এদের পরিবর্তন হয়, টেন্সের কোনো পরিবর্তন হয় না, এটা আমাদের জানতে হবে। খেয়াল করো এবং এগুলো বাড়িতে বেশি বেশি করে আমার কথাগুলো শোনার চেষ্টা করো, বইতে খুঁজো, যাতে করে ফুল বেসিক তুমি অর্জন করতে পারো। বাড়িতে থেকেই, বাড়ির এই অবস্থার মধ্যে হোম কোয়ারেন্টাইন চলে কিংবা আমাদের এই করোনাকালীন এই দুর্যোগ মহামারীতে তোমরা যেন বাড়িতে থেকেই ইংলিশ এক্সপার্ট হতে পারো কিংবা আদার সাবজেক্টে এক্সপার্ট হতে পারো, তোমাদের জন্যই সরকার কর্তৃক আমাদের এই পরিশ্রম। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, যদি রিপোর্টিং ভার্ব, আগে বলে নেই, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করো, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তবে রিপোর্টিং ভার্বটা কোন পজিশনে থাকলে, কিভাবে থাকলে সেটা প্রেজেন্ট টেন্স আমরা বুঝবো এবং টেন্সের পরিবর্তন হবে না, এই চিন্তার উপায়টা আমাদের দেখতে হবে। রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্সে থাকবে বা থাকতে পারে, প্রেজেন্ট টেন্সে থাকবে বা থাকতে পারে, কোনটা? সে, says, have said, had said, say, says, have said, had said, has said, থাকতে পারে, প্রেজেন্টে থাকতে পারে সে, says, have said, has said, থাকতে পারে বা থাকবে। তাহলে এদের যে কোনো একটা থাকবেই, এদের যে কোনো একটা থাকতে পারে। সেক্ষেত্রে
আমাদের ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। যখনই প্রেজেন্ট টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচ টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। আরও একটা বিষয় পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ফিউচার। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বলেছি ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন শ্যাল সে, উইল সে। আমরা বুঝে গেলাম, আমরা এখন বুঝতে পারলাম সেটা কোনটা। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা বুঝতে পারলাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার রূপ আমরা দেখতে পারলাম। এখন আমাদের জানতে হবে রিপোর্টেড স্পিচ কোন ফর্মে থাকলে, কোন রূপে থাকলে, রিপোর্টিং ভার্বটা কোন রূপে থাকলে আমাদের রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হবে। ডিয়ার স্টুডেন্টস, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হবে, খেয়াল করো। পরিবর্তন পাস্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট টেন্সে থাকলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হবে। said, had said, said, had said। রিপোর্টিং ভার্ব যদি said কিংবা had said পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হবে। তাহলে টোটাল বিষয়ের উপরে আমি একবার কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ন্যারেশন কাকে বলে। কোনো কিছু বলাই হচ্ছে ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। ডিরেক্ট বক্তার বক্তব্য হুবহু উপস্থাপন, ইনডিরেক্ট বক্তার বক্তব্য নিজের মতো করে উপস্থাপন। একটা ন্যারেশনের সেন্টেন্সে আমরা দুইটা অংশ পাই, একটা হচ্ছে বক্তার বক্তব্য শুরু হয়, আরেকটা হচ্ছে শেষ হয়। যেটা দিয়ে শুরু হবে সেটা রিপোর্টিং ভার্ব, যেটা দিয়ে শেষ হবে সেটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হবে। কি কি টেন্সের পরিবর্তন হবে আমরা একটু দেখে নিই। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় কি কি টেন্সের পরিবর্তন হবে? ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আইএনডি বলতে ইনডিফিনিটকে বোঝানো হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 6টা টেন্সের পরিবর্তন হয় ডিয়ার অডিয়েন্স স্টুডেন্টস, মোট 6টা টেন্সের পরিবর্তন হয়। এখানে আমরা খেয়াল করলাম যে এখানে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের যে সকল পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচের মোট 6টা টেন্সের পরিবর্তন হয়। এখানে আমি 4টা লিখেছি, 2টা পরে বলতেছি। খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 4টে পাইছে। এখানে আমাদের 6টা টেন্সের পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আরও 2টা টেন্স আমাদের বাকি রয়েছে, খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 6টা টেন্সের পরিবর্তন। তাহলে পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে মোট 6টা টেন্সের পরিবর্তন হয়। সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো প্রেজেন্টের 4টা। পাস্টের যে 2টা পরিবর্তন হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের টেন্সের পরিবর্তনও শেষ। এখন আমাদের এক্সারসাইজে যেতে হবে। এখন আমরা যদি আমাদের জানতে হবে যে সবগুলো সেন্টেন্সই পরিবর্তন হয়, প্রায় সব পরিবর্তন হয়, কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকার পরেও কিছু সেন্টেন্স পরিবর্তন হবে না, কিছু টেন্সের পরিবর্তন ঘটবে না। সেটা হচ্ছে যদি চিরন্তন সত্য থাকে টেন্সের পরিবর্তন হবে না। এক্সাম্পল, he said the earth moves around the sun. The earth moves around the sun. সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা যদি আমি পরিবর্তন করতে চাই, বড় যে সেডের পরিবর্তে আমি এখানে টোল্ড বসাইতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কমা কোটেশন এখানে বড় যে দ্যাট দিতে পারবো, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা চিরন্তন সত্য, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, কখনোই পরিবর্তন করা যাবে না। তাহলে যেহেতু সেটের অবজেক্ট এখানে টু মি নাই বা টু দ্যাম যাই থাকুক না কেন নাই, আমরা সেইটই রাখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কমা কোটেশন উঠে গিয়ে কনজাংশন হিসেবে দ্যাট বসবে। তারপরে যেহেতু টেন্সের পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসবে। ডিয়ার স্টুডেন্টস,
if you are irregular in your studies, you will not be able to make your future bright. Hard labor, our hard labor will be gone in vain if you are not attentive in studies. The government and our school, the administration, our head teachers, and including many assistant teachers of our school are very, very hardworking. If you don't care our hard labor, the total hard working goes in vain, will be gone in vain. In the next class, you have to read in your home. You have to know in your home. Total, the discussing ratio of narration, the total discussing ratio of the narration, including 5 sentences. Assertive sentence is one of them. You have to know while you have to exercise in your home of class 10, Mamun Sriti Public High School. Total exercises, total examples in your book, any kind of book, you have to find out. The exercises given in the book, you have to read and write in your home. This is your homework. The dear students and viewers, no more today. See you next. All the best.